বাড়ির গরুর দুধ দিয়ে কত কম সময়ে আপনাদেরকে ঘি বানিয়ে দেখালাম, 100% ঘাটে ঘি। রাধে রাধে বন্ধুরা, নিজেদের গরুর নিজের হাতে গাই ধুয়ে আমি বাড়িতে কিভাবে ঘি বানাই সেই পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, গাই ধুইব বলে আমি গোয়াল ঘরে চলে এসেছি। এই দেখুন, এই আমাদের গরু। সবার মুখে শুনেছি কালো গরুর দুধ নাকি মিষ্টি, সত্যিই কিন্তু কালো গরুর দুধ কিন্তু মিষ্টিই লাগে। এখন আমি গাই ধুইব, তাই যাতে মশা মাছি না লাগে তাই এখানে একটু ডিমের খোলা জেলে নিলাম। দেখুন বন্ধুরা, এইটা বাছুর। এখন আমি বাছুরকে ছেড়ে দিলাম। এখন আমি বাছুরটাকে ভেজে দিলাম। একটু তেল মাখিয়ে দিচ্ছি। এখন আমি গাড়িটা ধুয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এতটার মতন আমি দুধ দুয়েছি, আর দেখুন বাছুরটাকে আমি ছেড়ে দিয়েছি। বাছুরটা এখন কিছুটা দুধ খেয়ে নেবে। পুরো দুধটা আমরা বাড়িতে ব্যবহার করব না, কিছুটা বিক্রি করে দেবো, আর কিছুটা দুধে আমরা ফুটিয়ে সর রেখে সেই সর দিয়ে আজ আমি ঘি বানিয়ে দেখাবো। 2 কেজির মতন দুধ এখানে রয়েছে। আমি একটা হাঁড়ির মধ্যে দুধটাকে ছেঁকে গরম করে নেব। অবশ্যই করে দুধটা কিন্তু ছেঁকে নিতে হবে। এই পাশে দুধটা গরম করবে বলে উনুনটা ধরিয়ে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা এখানে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে দুধের মধ্যে খুব ভালোভাবে স্তরটা পড়ে যাবে। এখন দুধটা আমার বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর দুধের মধ্যে খুব ভালোভাবে সরও পড়ে গেছে। এখন আমি সরটাকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দুধটা এখনও গরম রয়েছে, তাই এখনও একবার সর তোলা হবে। কিন্তু এই সরটাকে দেখুন, এই রকমভাবে প্রতিদিন প্রায় 15 দিনের মতন এই সরটা আমি নর্মাল ফ্রিজে রেখে জমিয়ে নিয়েছি। একদিনে সর তুলে তো আর ঘি বানানো যায় না, তাই 15 দিনের মতন আমি সরটাকে তুলে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। এখন এই সরটা দিয়েই আমি আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো। এই সরটা এখন আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি প্রথমে কিছুটা সর তুলেছিলাম, তারপরে দুধটা ঠান্ডা হতে আরও কিছুটা সর তুলে নিয়েছিলাম। এইটা ফ্রিজে রাখা সর। এখানে আমি একটা পাত্র নিয়েছি, সব সরটাই দিয়ে দেব। এটা কিন্তু আমি 15 দিনের কিন্তু জমিয়েছি এই সরটা। বাটিতে রাখা সরটাও দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 গ্লাসের মতন জল, এমনি নর্মালি জল। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে সরটাকে আমি মেখে নেব, যতক্ষণ না সর থেকে একটা মাখন তৈরি হয়। আমি 10 মিনিটের মতন দুধের সরটাকে একইভাবে মেখে নিয়েছি, আর এখানে আমার 5 গ্লাসের মতন জল রেখেছে মাখতে। দেখুন ওপর দিকে কতটা মাখন ভেসে আসছে, কিন্তু আরও আমি 10 মিনিটের মতন ভালোভাবে মেখে নেব। আরও কিছুক্ষণ আমি মাখনটাকে মেখেছিলাম। এখন আমার মাখনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। ঘিটা আমি যেই পাত্রে মারবো সেই পাত্রের মধ্যে একেবারে মাখনটা তুলে নিচ্ছি। মানে ঘিটা আমি কড়াতে বসাবো, তাই মাখনটাকে আমি কড়ার মধ্যে তুলে নিচ্ছি যতটা সম্ভব এই জলটাকে ছেঁকে ছেঁকে। পুরো মাখনটা আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এই যে কড়ার মধ্যে মাখনটা নিয়েছি, সেটা এখন আমি উনুন ধরিয়ে বসিয়ে দেব। ঘি বানাবো বলে উনুনটা এই পাশে দেখুন ধরিয়ে নিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়ে একটা খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করব, আর আগুনের তাপটা একটু কমিয়ে রাখবো।
যখন আমি মাখনটা কড়াই নিয়েছিলাম তখন মাখনটা একটু ডালা ভাব ছিল। এখন দেখুন অনবরত নাড়াচাড়া করাতে মাখনটা গলে একটু জল ভাব হয়ে এসে গেছে। এখন আমি এই একইভাবে মাখনটাকে নাড়াচাড়া করব, আর আগুনের তাপটা কমিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ঘি ঝট করে পুড়ে যেতে পারে। প্রায় আমি 7 মিনিটের মতন একইভাবে নাড়াচাড়া করেছি মাখনটাকে। এখন খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবেন চারিদিক দিয়ে ঘি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি হালকা আঁচে জাল দেবো আর এই একইভাবে নাড়াচাড়া করব। আরও বেশ কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করেছি। এখন দেখুন মাখনটা কিন্তু খুব ভালোভাবে ঘিয়ে পরিণত হয়ে গেছে। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখুন আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। দেখুন এখন মাখন থেকে খুব ভালোভাবে ঘি আমার হয়ে গেছে। কিন্তু পুরোপুরিভাবে ঘি বানাতে হলে এই যে সাদা সাদা ক্ষীরের মতন রয়েছে দেখুন, এইগুলোকে হালকা একটু লালচে কালারের করে নিতে হবে, তাহলে ঘি অনেক দিন পর্যন্ত রাখাও হবে আর ঘি থেকে খুব সুন্দর একটা সেন্ট আসবে। আরও ভালো ঘি থেকে সেন্ট আনার জন্য এখানে আমি 5টার মতন লেবু পাতা নিয়েছি, ঘিয়ের মধ্যে দিয়ে দেব। আর খুব ভালোভাবে লেবু পাতাগুলোকে মিশিয়ে আরও কিছুক্ষণ ঘিটাকে আমি জাল করে নেব। প্রায় আমি আরও 15 মিনিটের মতন হালকা আঁচে ঘিটাকে রেডি করে নিয়েছি। এখন দেখুন ঘি থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর ঘিয়ের মধ্যে কত সুন্দরভাবে গেজো উঠে গেছে। আর খুব ভালোভাবে দেখুন গেজোটাকে সরিয়ে যে ক্ষীরের মতনগুলো ছিল সেগুলো কিন্তু আমার এখন লাল লাল আকারে হয়ে গেছে। এখন বুঝতে হবে ঘিটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর ঠান্ডা হতে হতে ঘিটার এই উপরের এই গেজোগুলোও একেবারে সরে যাবে। এখন আমার ঘিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর লেবুর পাতাগুলো দেখুন কত সুন্দরভাবে হালি ছিল, এখন পুরো যেন ঘিয়ে ভাজা হয়ে গেছে। আর ঘিয়ের কত সুন্দর একটা কালারও এসেছে। এই অবস্থায় ঘিটাকে আমি উনুন থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঘিটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যেতে দেখুন ওপরের গেজোটা একবারে কমে গেছে। এখন আমি একটা বাটিতে ঘিটাকে ছেঁকে নেব। বাড়ির গরুর দুধ দিয়ে কত কম সময়ে আপনাদেরকে ঘি বানিয়ে দেখালাম, 100% ঘাটে ঘি। আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন, ঘিয়ের কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আর গন্ধটাও ঠিক তেমনই এসেছে। এখন আমি একটা ঘি রাখার জারে কাঁচের বয়ামে ঘিটাকে ঢেলে নিচ্ছি। এই শিশিটাতে আগে কিন্তু ঘি রাখা ছিল, তাই আমি এতেই ঢেলে নিচ্ছি। বাড়ির গরুর দুধ দিয়ে আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে ঘি বানিয়ে দেখালাম। আজকের এই ঘি বানানোর রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।